আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলবে, হে মুমিনরা, আমি আল্লাহ কি দেখেছো? এখন মাহফিল তো অনুষ্ঠিত হবে, এই মাহফিলের মধ্যে এখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে। তবে সর্বপ্রথম আমি দাউদ নবীকে যে 70 প্রকারের সুর দিয়েছি, কণ্ঠ দিয়েছি, সে দাউদ নবীর কণ্ঠে তোমরা একটু জাবুরটা শোনো। জাবুরটা কেমন সুন্দর একটা কিতাব, তুমি এই জাবুরটা তোমরা সকলেই মুমিনরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার পরিপ্রেক্ষিতে জান্নাতি লোকেরা বলবে, আল্লাহ, দাউদ নবীর কথা তো আমরা শুনেছি, তোমার নবীর যখন উম্মত হয়ে এসেছি, দাউদ নবীর কণ্ঠ শুনে মাঝ পর্যন্ত চলে আসতো ও একেবারে মহাশূন্যের পাখিগুলো এসে দাউদ নবীর কণ্ঠ শুনতেন। পাখিরা কণ্ঠ শুনতে 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 দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনে শুনে অনেক সময় পাখিগুলো নিচে পড়ে যেতেন, তাদের প্রাণটা চলে যেত। মাছগুলো একেবারে মনোযোগ সহকারে দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য প্রত্যেক শনিবারে তারা চলে আসতো দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য। এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা, হে মুমিন বান্দা, তোমরা তো শুনেছো দাউদ নবীর কণ্ঠ, কিন্তু তোমরা তো দেখো নাই দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবে, হে দাউদ, তোমাকে যে আমি যে 70 প্রকারে কণ্ঠ দিয়েছি, এই 70 প্রকারে কণ্ঠ দিয়ে তুমি জাবুরটা তুমি তেলাওয়াত করো। জাবুর তেলাওয়াত যখন শুরু করবে, সমস্ত জান্নাতি লোকেরা একেবারে বেহুশ হয়ে পড়বে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনে বারবার শুনবে, আল্লাহকে বলবে, আল্লাহ, তুমি এ দাউদ নবীর কণ্ঠটা আরো বেশি বাড়ায়া দাও, দাউদ নবীকে আরো বেশি তেলাওয়াত করার জন্য তুমি বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে জান্নাতি মুমিনরা, দাউদ নবীর কণ্ঠ তো শুনেছো, আরো বেশি কি কণ্ঠ কি তোমরা শুনবা কি? বলবো কি যে এর চাইতে কি মধুর কণ্ঠ আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হ্যাঁ হ্যাঁ আছে, আরো কোটি কোটি গুণ বেশি কণ্ঠস্বর আমার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। ও নবী, আপনাকে তো প্রধান অতিথি বানিয়েছি। নবী গো, আপনি প্রধান আসনে বসে আপনার উপর যে কোরআনে কারিম নাজিল করেছি, আপনি কোরআনে কারিম থেকে সূরা ইয়াসিন আপনি তেলাওয়াত করে শুনান। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনটা তেলাওয়াত করা শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ নবী সূরা ইয়াসিনটা যখন তেলাওয়াত করে শুরু করবেন, দেখবেন যে দাউদ আলাইহিস সালামের চাইতে হাজার হাজার বেশি সুন্দর কণ্ঠ শোনা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, তোমার এই নবীর কণ্ঠ এত মজা লাগে, আমাদের তো আর জান্নাতের ঘরে যেতে মনে যায় না। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ করতেছি, তোমার নবীকে বলো যে সারা বছর যেন আমাদেরকে সারা জীবন ভর যেন আমাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে মুমিনরা, আমার নবীর কণ্ঠ শুনে তোমরা পাগল হয়ে গেছো। আমি আল্লাহ যে আমার নবীকে কণ্ঠ দিয়েছি হাজার হাজার কণ্ঠস্বর, দাউদ নবীকে যে আমি 70 প্রকারই কণ্ঠ দিয়েছি, দুনিয়ার মধ্যে যে সমস্ত লোকদেরকে আমি কণ্ঠ দিয়েছি, আব্দুল সাত্তারকে কণ্ঠ দিয়েছি, আব্দুল জব্বারকে কণ্ঠ দিয়েছি, আব্দুর রহিমকে কণ্ঠ দিয়েছি, যত কণ্ঠ দিয়েছি সব কিছু কণ্ঠস্বর হচ্ছে আমি আল্লাহ তাআলার দেওয়া। আমি আল্লাহ তো এগুলো তাদেরকে দিয়েছি। আজকে কি আমার কণ্ঠ থেকে তোমরা কে তেলাওয়াত শুনবা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে সমস্ত মুমিনরা আওয়াজটা বন্ধ করে বলবে, আল্লাহ, এতদিন পর্যন্ত আব্দুল সাত্তারের মুখ দিয়ে কণ্ঠ শুনেছি, তোমার আব্দুল জব্বার থেকে কণ্ঠ শুনেছি, কণ্ঠে তেলাওয়াত শুনেছি, দাউদ নবীর কণ্ঠ শুনেছি, তোমার নবীর কণ্ঠ, তোমার হাবিবের কণ্ঠের সুরে সূরা ইয়াসিন আমরা শুনেছি। মাবুদ গো, দুনিয়াতে অনেক আশা ছিল যে তোমাকে দেখব, তোমার সূরা, তোমার
তোমার থেকে কোরআন তেলাওয়াত শুনবো। মাবুদ গো, দুনিয়া থেকে আমরা আশাবাদী ছিলাম, নামাজ এক ওয়াক্ত ছাড়ি নাই, কোরআন তেলাওয়াত ছাড়ি নাই, শুধুমাত্র তোমাকে দেখার আশায়, শুধুমাত্র তোমার কণ্ঠ শোনার জন্য। মাবুদ গো, তুমি একটু পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটু তেলাওয়াত করে শোনাও, আমরা একটু শুনে আমাদের অন্তরটাকে একটু প্রশান্তি করব। রব্বে কারীম জান্নাতি লোকদেরকে দেখা দিবেন, যারা জান্নাতি হবেন। পরকালে আল্লাহ তাআলা কোনো কাফেরকে দেখা দিবেন না, কোনো কাফেরকে কি দেখা দিবেন না, কোনো কাফের আল্লাহকে দেখবে না। সব হুকুম অদৃশ্যভাবে হবে। তারা বলবে, কোত্থেকে আওয়াজ আসতেছে, আমরা তো দেখতে পাচ্ছি না। কিন্তু শুধুমাত্র দেখবে মুমিনরা। কারা দেখবে? জান্নাতি লোকেরা। আর কেউ দেখতে পাবে না। ইহুদি দেখবে না, খ্রিস্টান দেখবে না, মুশরিক দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। আমরা তো তেলাওয়াত করি আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি শব্দ বাড়ায় বলবেন, আনার রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বলবেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রব্বে কারীমের কণ্ঠ শুনে সমস্ত জান্নাতি লোকেরা একেবারে বেহুশ হয়ে পড়বে। বেহুশ হওয়ার মানে একেবারে নড়াচড়া হবে না। সমস্ত জান্নাতি লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকবে, বলবে, প্রভু গো, দাউদ আলাইহিস সালাতু সালামের কণ্ঠ শুনেছি, এত মধুর কণ্ঠ তো আমরা তো শুনি নাই। তোমার নবীর কণ্ঠ তো শুনেছি। মাবুদ গো, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কণ্ঠ তোমার। মাবুদ, তুমি আমাদেরকে একটু শোনাও। আমরা জান্নাতের কোনো নিয়ামত চাই না, আঙ্গুর চাই না, আপেল চাই না, আমরা কোনো রমণী চাই না। মাবুদ গো, তোমার জবান থেকে, জবানে মুবারক থেকে আমরা তো সদা সর্বদা তোমার তেলাওয়াত শুনতে চাই। শত শত বছর চলে যাবে, জান্নাতি রমণীগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চিরকুট লিখবে, আল্লাহ তুমি মাহফিলটা একটু কমপ্লিট করো, নইলে আমরা আমাদের স্বামীগুলোকে পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু চিরকুট পাঠাবেন। রব্বে কারীমের পরে মাহফিলটা সমাপ্তি করবেন। জান্নাতি লোকদেরকে বলবেন, যাও তোমরা তোমাদের ঘরের মধ্যে চলে যাও, আমি আল্লাহ মাহফিল কমপ্লিট করেছি। তবে তোমাদেরকে বলতেছি, এতদিন পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দেখা দিই নাই, কারণ তোমাদের কোনো মনের আশা ছিল না, তোমাদের কোনো মনের বাসনা ছিল না। আজকে তোমরা মনের বাসনা এখতিয়ার করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে দেখা দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুর রহমানটা তোমাদের সামনে তেলাওয়াত করেছি।